আমরা আছি সীমানা ভিউ পয়েন্টে। বন্ধুরা এখন যেখানটা যাচ্ছি সেটা হচ্ছে নেপাল বর্ডার। এখানে বাবা এখন নেপালে ঢুকে গেছে। এই যে আমরা এখন ক্রস করে এদিকে নেপালে ঢুকে গেছি। আমরা এখন নেপালি। আমরা দাঁড়ালাম এক জায়গায়, পিছনে হচ্ছে ড্রিমল্যান্ড স্কুল ইংলিশ মিডিয়াম, আর এখানটা পুরো চা বাগান। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। বন্ধুরা, তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমরা দার্জিলিং এ ছিলাম, আর এখন দার্জিলিং থেকে আমরা মিরিক হয়ে নিচের দিকে নেমে যাব। এটা হচ্ছে ঋষি রোড, যেটা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। আর তোমাদের আজকে ব্লগে দেখাবো যে এখানকার ওয়েদার, রাস্তার কন্ডিশন কি আছে। তো দেখো, চারিদিকে পুরো সাদা কুয়াশা ঢেকে গেছে চারিদিক, আর পাইন ফরেস্টের পাশ দিয়ে আমরা চলেছি। বেশ ভালো লাগছে। রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে, কিন্তু হঠাৎ মাঝে মাঝে বেঁকে গেছে বাঁক দিয়ে। তো এখানে শুধুমাত্র এই বৃষ্টির জন্য ওয়েদারটা এরকম ফগি হয়ে রয়েছে। কিছু কিছু জায়গায় ভিজিবল রয়েছে। এর আগে রাস্তার কন্ডিশন আরো খারাপ ছিল, সেখানে তো কিছু দেখাই যাচ্ছিল না। তার থেকে এখন কিছুটা ভিজিবল হচ্ছে, তাও কিছু কিছু জায়গায় পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তা। তো চলো, এখান দিয়ে এই পার্কগুলোতে দেখো খুব সাবধানে তোমাদের ড্রাইভ করতে হবে তোমরা যদি গাড়ি নিয়ে আসো। আর মানে পুরো দেখতে পাচ্ছ, পুরো এই দিকটায় কিছু দেখাই যাচ্ছিল না, সেখানে ড্রাইভ করতে হচ্ছে। এই জায়গাটার অবস্থা দেখো, পুরো কুয়াশা রয়েছে, আর এখানে আগেই বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে রয়েছে, দেখতেই পাচ্ছ। তবে পাহাড়ে রাস্তা ভিজে থাকলে আমার যে আগে ধারণা ছিল যে চাকা স্কিড করে যাওয়া, এখানে কিন্তু সেরকম পরিস্থিতি আমি দেখছি না। রাস্তার কন্ডিশন খুবই ভালো। শুধুমাত্র এই যে বাঁকগুলো যেখানে রয়েছে, যেখানে অনেকটা ঘুরে গেছে রাস্তা, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখলেই কোনো অসুবিধা নেই। মানে প্রথমে গাড়ি নিয়ে গিয়ে যে মনে হচ্ছিল যে নামতে পারবো কিনা, এখন কিন্তু সেরকম মনে হচ্ছে না। এখন অনেকটাই কনফিডেন্স সেটা থেকে বেড়ে গেছে। তবে কিছু কিছু জায়গায় এই যে রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ যে সরু হয়ে গেছে, বা কিছু কিছু জায়গায় অনেকটাই বাঁক হয়ে গেছে। শুধু এই জায়গাগুলো একটুখানি খেয়াল করে গাড়ি চালালে কোনো অসুবিধাই নেই। আর একটা জিনিস, অবশ্যই সেকেন্ড গিয়ারে গাড়ি চালাতে হবে। মানে পাহাড় থেকে যখন নিচে নেমে আসছো তখন পাওয়ার কাট করে, মানে সেকেন্ড গিয়ারে দিয়ে গাড়ি চালাতে হবে। ফার্স্ট গিয়ারে দিয়ে যদি গাড়ি চালাও তাহলে কিন্তু গাড়িতে একটা আওয়াজ হবে, কারণ অতটা স্লো গাড়ি নামবে না এখানে। আর সেকেন্ড গিয়ারে যে ক্লিয়ারেন্সটা হয় হুইলের, সেটাতেই গাড়ি সুন্দরভাবে নিচের দিকে নেমে আসে। এই দেখো, ওপর থেকে এখানে কিন্তু অনেকটাই স্লপ রয়েছে এবং আস্তে আস্তে নিচের দিকে গাড়ি এগিয়ে যাচ্ছে। বুঝতেই পারছো যে গাড়ির স্পিডও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে যখন চালাচ্ছি। আর এই যে বাঁকগুলো, এই বাঁকগুলোতে একটুখানি খেয়াল রেখে বা খেয়াল রাখলেই হয়। হর্ন তো পাহাড়ি জায়গায় বেশি দেয়া যায় না, তবে যেগুলোতে একদম পুরো ঘুরে যাচ্ছে সেখানে হালকা হর্ন দেয়া যেতেই পারে প্রথমবার গাড়ি চালালে। তবে আমার অভিজ্ঞতা খুবই ভালো, আর অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। দেখো, এখান থেকে গাড়ি মাঝে মাঝেই একদম নিচে নেমে যাচ্ছে, এবং তখন কিন্তু গাড়ির স্পিডটাও দেখতে পাচ্ছি যে হঠাৎ বেড়ে যাচ্ছে। এই যে যখন গাড়ির স্পিডটা হঠাৎ বেড়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে একটুখানি হালকা ব্রেক দিয়ে হালকা করে নিলেই হবে। আর এই জায়গাগুলো দেখো, আমি খুবই স্লো করে
কিন্তু এই জায়গাগুলোতে বাঘগুলো নিয়ে নিচ্ছি, কারণ ওই দিকটা তো পুরোটা দেখা যাচ্ছে না। এই জায়গাটা পাইন ফরেস্টটা দেখো, বাদিকে ভিউটা, আর পুরো কুয়াশা, পুরো কুয়াশা, পাইন ফরেস্ট আর পুরো কুয়াশা, মানে একটা আলাদাই কম্বিনেশন। এই জায়গাটায় দেখো, মানে ঘুরছি, এত সুন্দর লাগছে সিনারিওটা। আর এইভাবে ঘুরে ঘুরে আবার রাস্তা সোজা, কিছুটা গিয়ে আবার বাঁকা, এরকম ভাবেই পাহাড়ি রাস্তায় এগিয়ে যাচ্ছি। চলো তোমরা এই জায়গাটা এনজয় করো। বন্ধুরা এই জায়গাটা দেখো, মানে অসাধারণ লাগছে। দুদিকে পাইন ফরেস্ট আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। এই জায়গাটায়
মানে রাত্রেবেলা কিরকম ভয়ানক হয় সেটাই আমি ভাবছি, যে এই জায়গাগুলো যখন আলো থাকে তখন তো ভালো, কিন্তু যখন আলো থাকে না তখন একটা ভয়ানক রূপ নেয়। তো যাই হোক, এখন তো এই গ্রিনারির মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছে। আর রাস্তা একটু ভেজা রয়েছে, ওই জন্য একটু অন্যরকম লাগছে। যাই হোক, আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। অনেক জায়গায় এই জায়গাটা দেখতে পাচ্ছ যে একটা ভিউ পয়েন্ট রয়েছে, অনেকেই গাড়ি সাইড করে এখানে ছবি টবি তুলছে। আমরা আর এখানে দাঁড়ালাম না, কারণ অনেকটাই নিচে নামতে হবে, সময় লাগবে, সময় প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে দেখাচ্ছে গুগলে। কাজেই আমরা ওয়েট না করে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। আর প্রথমবার পাহাড় থেকে নামছি, কাজেই একটা তাড়াতাড়ি নামার তো তাড়া রয়েছে। এই দেখো, এই যে মোড়গুলো, এই মোড়গুলো হঠাৎ করে দিকে গেছে দুদিকে, আর এই দুদিকেই হচ্ছে পুরো পাইন ফরেস্ট। বন্ধুরা, এই জায়গার রাস্তার কন্ডিশনটা দেখতে পাচ্ছ অনেকটাই বেটার, এবং এখানটায় অল্প বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজাই লাগছে এখানেও। আর ভিউ গুলো খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছ অপোজিট থেকে যারা গাড়ি নিয়ে আসছে পুরো লাইট জ্বালিয়ে আসছে। কারণ এই পরিস্থিতিতে কিন্তু গাড়িতে আমিও বলবো যে লাইট জ্বালিয়েই তোমরা গাড়ি চালাবে। এই জায়গাটা, গ্রিনারিটা আমার বেশ ভালো লাগছে, বাদিকটা পুরো পাইন ফরেস্ট, এবং পাইন ফরেস্ট বেশ গভীর, এই জায়গাগুলো বোঝাই যাচ্ছে। মানে সূর্যের আলো পৌঁছতে পারবে না এতটাই গভীর মনে হলো দেখে। আর একটা জিনিস শুধুই মিস করছি, যে যদি আজকে ওয়েদারটা আরেকটু ভালো হতো তাহলে হয়তো আরেকটু অনেক কিছু ভিজিবল হতো, অনেক ভিউ পয়েন্ট গুলোতে দাঁড়ানো যেত। মানে এমনই ওয়েদার হয়ে রয়েছে যে
কোনো জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু ভিউ পয়েন্ট থেকে যে দেখা যাবে সেটাই এখানে সম্ভব হচ্ছে না। ওই জন্য আমিও আস্তে আস্তে এগিয়ে চলেছি। ডান দিকটা দেখো পুরো গ্রিনারি, আর বাঁ দিকটা পাইন ফরেস্ট গুলো রয়েছে। এখানে আবার রাস্তাটা উপরের দিকে একটুখানি উঠে গেছে, মানে পাহাড়ি জায়গায় কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে রাস্তা উপরের দিকে উঠে গেছে, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে রাস্তা নিচের দিকে নেমে গেছে। মানে এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। কিছু কিছু জায়গায় পাহাড়ে উপরে উঠে যাচ্ছি, এই যে এখন মনে হচ্ছে যে একটুখানি ক্লাইম করছি, এখানে হালকা উপরের দিকে উঠছি। আবার কিছু কিছু জায়গায় হঠাৎ করে রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। মানে এটা যদি তোমরাও গাড়ি নিয়ে আসো, এই একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হবে তোমরা। তবে অসুবিধার কিছু নেই, যেরকম ভাবে রাস্তা চলে গেছে এই একই রাস্তা পুরো ঘুরে ঘুরে তোমাকে মিরিকের দিকে নিয়ে যাবে। আমরা আজকে ইচ্ছা আছে মিরিক লেক পর্যন্ত পৌঁছে যাওয়ার, তারপরে কি করব দেখছি। আপাতত সেই পথে এগিয়ে চলেছি। এখানে দেখো গাড়িগুলো কিরকম সাইড করে পার্কিং করে রেখেছে, এখানে ভিউ পয়েন্ট রয়েছে, কিন্তু আমরা এখানে দাঁড়াবো না। এই দেখো ডান দিকে কিন্তু প্রচুর গাড়ি, এখানে কিন্তু ভিউ পয়েন্ট আছে বলেই এখানে সব গাড়ি সাইড করে এখানে সব বেরিয়ে গেছে আর কি। ট্রাভেলার গাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে, কাজে এখানে ভিউ পয়েন্ট তো আছেই। অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছ গাড়িগুলো কিভাবে সাইড করে রাখা হয়েছে, পার্কিং করা হয়েছে। আর অপোজিট থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো লাইট জ্বালিয়ে আসছে। আর জায়গাটা অনেকটা সরু জায়গা, এখানটায় গাড়িগুলো রাখার ফলে আরো রাস্তাটা একদম সরু হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে দাঁড়াবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে দেখো আর একটা বাজার শুরু হয়ে গেল। তোমরা যদি কেউ জানো যে এটা কোন বাজার তাহলে আমাকে জানাবে। ওইদিকে ডান দিকে আর একটা রাস্তা চলে যাচ্ছে, আমরা লেফট যেরকম রাস্তা ঘুরে যাচ্ছে সেরকম ভাবেই ঘুরে আমরা এগিয়ে যাব। এখান দিয়ে সোজা মিরিকের পথে এগিয়ে যাব। এখানেও দেখো প্রচুর গাড়ি বাঁদিকে পার্কিং করে রেখেছে। আর এখানটা এসে বেরিয়ে যেতে হবে সাইড দিয়ে। এখানটায় বুঝতেই পারছো যে একটা মার্কেট এরিয়া, পুরোপুরি অনেক বড় মার্কেট আমার মনে হলো। অনেক কিছু পাওয়া যায়। আর এখানটায় দেখো সব গাড়িগুলো পার্ক করে রেখেছে। তো আমরা নিচে নামলাম না, কারণ আমাদের এগিয়ে যেতে হবে। এখানটা আবার রাস্তাটা ঢালুর দিকে নিচের দিকে নেমে যাচ্ছে। এখানটা দাঁড়াতে হবে কারণ গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আমরা বেরিয়ে গেছি জ্যাম থেকে। আবার কিছুটা এসে এরকম সাদা কুয়াশার মতো রয়েছে এখানটায়, দেখতেই পাচ্ছ। ওয়েদারটা আবার মানে পাহাড়ি এলাকার যে ওয়েদার সেটা মানে অভিজ্ঞতা হলো যে হঠাৎ হঠাৎ মনে হচ্ছে যেন একটু ক্লিয়ার ওয়েদার, আবার কোথাও কোথাও এতটাই বেশি ফগি যে কিছুই চোখে পড়ছে না, কিছুই দেখা যাচ্ছে না। এই দেখো এই জায়গাটায় পুরো এতটাই ফগি যে একটুও সামনে কিছু দেখা যাচ্ছে না। মানে এরকমই একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো যে কোথাও পুরো সাদা তো কোথাও আবার পুরো ক্লিয়ার। কিন্তু বন্ধুরা তোমাদের আমি জায়গাগুলোর নাম বলতে পারছি না, কারণ আমি তো গাড়ি চালাচ্ছি। আর এই জায়গাগুলো মিরিকের রাস্তা ধরে আমরা নামছি এটুকু আমি বলতে পারি, কিন্তু বিভিন্ন জায়গাগুলো কোন মার্কেট বা কি এটা যদি তোমাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এখানে আমি তোমাদের পুরো রাস্তাটাই আনকাট ভাবে দেখাবো, যাতে যারা প্রথমবার এই রাস্তা দিয়ে আসবে বা এই রাস্তা দিয়ে ঋষি রোড দিয়ে নিচের দিকে নামবে দার্জিলিং এর পথে, তাহলে তাদের যেন সেই আসার সময় পুরো রাস্তাটা সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। ওই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। প্রথমবার আমিও গাড়ি নিয়ে এসেছি, যে সব জায়গা আমার নিজের জানা নেই।
যেটুকু জানা আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো রাস্তাটাই তোমাদের দেখাবো যে রাস্তার কন্ডিশনটা কি আছে। রাস্তার কন্ডিশন আমি এত দূর পর্যন্ত যেটুকু আসলাম, দেখো বাড়িগুলো এত সুন্দর লাগছে দুই পাশে, বেশ সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে। আর আমার যেটুকু আসলাম এখানে, যেটুকু অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে রাস্তার কন্ডিশন সত্যি খুব ভালো। মানে কোথাও ভাঙা চোরা এরকম কিন্তু আমি পাইনি। এই মিরিক এর যে রোডটা, দার্জিলিং থেকে যেটা মিরিক হয়ে নিচে নেমে যাচ্ছে, এটাকে ঋষি রোড বলছে। এই ঋষি রোড কিন্তু পুরোপুরি খুব ভালো রাস্তা, কোনো সমস্যা নেই, তোমরা গাড়ি নিয়ে আসতেই পারো। এত সুন্দর রাস্তা যে ড্রাইভ করেও বেশ ভালো লাগবে তোমাদের, কোনো রকম কোনো সমস্যা নেই। শুধু মনের মধ্যে একটু সাহস রাখতে হবে। কিছু কিছু জায়গায় খাড়াই ভাবে নিচে নেমে গেছে, সেটা একটু যারা গাড়ি চালাও তাদের যে অভিজ্ঞতা আছে সেটাকে একটু কাজে লাগালেই তোমরা ইজিলি গাড়ি নিয়ে নিচে নেমে যেতে পারবে বা পাহাড়ে উপরে উঠে যেতে পারবে। এই যে আমরা আবার এখন দেখো নিচের দিকে নেমে যাচ্ছে, গাড়ি অটোমেটিক্যালি স্পিড নিয়ে নেয়। কিন্তু এই জায়গাগুলোতে যখন দেখবে যে গাড়ি প্রচন্ডভাবে স্পিড নিচ্ছে, তখন হালকা হালকা ব্রেক, মাঝে মাঝে হালকা ব্রেক তোমাদের দিতে হবে, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। গাড়ি তার নিজস্ব গতিতে সুন্দরভাবে নেমে যাচ্ছে। যেই সুন্দরভাবে নেমে যাচ্ছে, আবার খাড়াইভাবে যখন ওঠার হচ্ছে ওই স্পিডেই কিন্তু সুন্দরভাবে, দেখো আমি আবার তুলে নেব। এই গাড়ি সুন্দর স্পিডে নেমে যাচ্ছে এখান দিয়ে সুন্দরভাবে নেমে যাচ্ছে। আবার এখান থেকে হঠাৎ করে গাড়ি উপরের দিকে, এই যে কিছুটা আবার উপরের দিকে, এই একই স্পিডে কিন্তু আমি গাড়ি নিচের থেকে আবার উপরে উঠিয়ে নিলাম। কাজেই আমাকে আর গিয়ার চেঞ্জ করতে হলো না, এই একই গিয়ারে আমি যে স্পিডে নামলো সেই স্পিডেই গাড়ি আবার তুলে নিলাম। এইভাবেই তোমাদের গাড়ি চালাতে হবে। তবে পাহাড়ি রাস্তায় অবশ্যই গাড়ি চালালে এইটুকু রুলস মনে রাখবে যে যারা ওপরের দিকে উঠছে, ক্লাইম্ব করছে, তাদেরকে কিন্তু সুযোগ দিতে হবে আগে।
বন্ধুরা, আমি এখন চলে এসেছি পশুপতি মার্কেটের খুব কাছে, যেখান থেকে নেপাল বর্ডার খুবই কাছে। এখানে একটুখানি জায়গা দেখে আমি পার্কিং করব। এই যে এই গাড়িটা দেখো, এখানে স্পেস আছে। এই গাড়িটা বেরিয়ে গেল, এই জায়গাটায় আমি একটু পার্কিং করে তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা একটা মনেস্ট্রিতে এসেছি। এই মনেস্ট্রির পেছন দিকটায় একটা স্কুল রয়েছে, আর দেখো নিচটা পুরো টি গার্ডেন, পুরো সবুজ, খুব ভালো লাগছে ওপর থেকে দেখতে। এবার আমরা এগিয়ে যাব। এই যে আমরা এখন এই ক্রস করে এদিকে নেপালে ঢুকে গেছি। আমরা এখন নেপালি আর এখানে নেপাল, ইন্ডিয়ান। এটা হচ্ছে নেপাল আর ওইদিকে হচ্ছে ইন্ডিয়া। এই এদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা, এখন যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে নেপাল বর্ডার। এখানটায় আমরা মিরিক যাব, কিন্তু মিরিক যাওয়ার আগে এখানটা হচ্ছে নেপাল বর্ডার, তোমাদের দেখাবো ভিউটা। এই যে এখানটা হচ্ছে নেপাল বর্ডার, ওয়েলকাম টু নেপাল লেখা আছে, ওয়েলকাম টু নেপাল। মানে এদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওদিকে হচ্ছে নেপাল। কিন্তু এখানে ভালো লাগতো যদি ওয়েদার ভালো থাকতো। ওয়েদার তো পুরো ফগি। এখানটা পুরো পাইন ফরেস্ট দেখা, এখানটা গুগলে দেখাচ্ছে পুরো সবুজ। এই ঋষি রোড, এটা পুরো পাইন ফরেস্ট, চারিদিকে পুরো সবুজ আর সবুজ। পাইন ফরেস্ট পুরো সবুজ আর সবুজ। ম্যাপেও পুরো সবুজ দেখাচ্ছে। এই ডান দিকে দেখা পাইন ফরেস্ট, এই দেখ লম্বা লম্বা পাইন ফরেস্ট। বের করিস না ক্যামেরাটা। বন্ধুরা, আমরা এই পশুপতি মার্কেট ছাড়িয়ে আসার পরে আবারও দেখো কিছুটা ফগি ওয়েদার পেলাম এখানটায়। এরকমই ওয়েদার খুব ফ্ল্যাকচুয়েট করছে, কিছুটা জায়গায় পুরো পরিষ্কার, আবার কিছুটা জায়গায় ফগি। যাই হোক, আমাদের খুব ভালো লেগেছে ওই মার্কেটটার ওখানটায়। এবং ওখানে আমরা যেটা খেলাম সেটা হচ্ছে মোমো খেলাম, খুব ভালো বানিয়েছিল মোমোটা। সেটা আর ছবি তোলা হয়নি। আর আছে ব্লগটা আর তোমাদের এই পর্যন্তই দেখাবো, আর পরের ব্লগে তোমাদের আবার এখান থেকে কন্টিনিউশন করবো। এই বাদিকটায় যেগুলো দেখছো তোমরা, এগুলো হচ্ছে সবই টি গার্ডেন, আর ফগি ওয়েদারের জন্য পরিষ্কার ভিজিবল হচ্ছে না। তবে বাদিকটা পুরোটাই হচ্ছে টি গার্ডেন এখানে রয়েছে। আর ডান দিকেও কিছু কিছু জায়গায় টি গার্ডেন রয়েছে, আর মাঝে মাঝে সোয়াইপ করে নিতে হচ্ছে, এতটাই ফগি এই জায়গাটায়। এই এরিয়াটা মনে হচ্ছে আরো বেশি ফগি। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এর পরের ভিডিওটা আবার অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে, এরই কন্টিনিউশন পার্ট। তাহলে অবশ্যই ভালো থেকো তোমরা। টাটা। আর হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।